আরে কে তুই? এ বাসাতে কিভাবে ঢুকলি তুই? আমার তো মনে হচ্ছে এই চোর আর কিছু না। আরে ম্যাডাম কি হয়েছে, এত জোরে জোরে কথা বলছেন কেন? এই মেয়েটি কিভাবে বাসায় ঢুকলো? ম্যাডাম এটা আমার বোন হয়। এটা তোমার বোন? তাহলে ও আমাদের বাসায় কেন পড়াশোনা করছে? ম্যাডাম আমাদের বস্তিতে কারেন্ট থাকে না, তো এই জন্য পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, তাই আমার বোনটাকে আপনার বাসায় নিয়ে এসেছি। তোমাদের বস্তিতে কি সবসময় কারেন্ট থাকে না? হ্যাঁ স্যার, কারেন্ট একদম থাকে না স্যার। আজকের দিন পর থেকে আমার বোন আর এখানে আসবে না। বোন তুই এখন বাড়ি যা, বাড়ি যা গিয়ে পড়। রাজু, জি ম্যাডাম। আমি তোমাকে কিছু জিনিস কিনতে দিয়েছি, তুমি কিনে আমার কাছে দাও। ঠিক আছে ম্যাডাম, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ম্যাডাম আপনি বলেছিলেন একটা চেয়ার, একটা টেবিল আর একটা ইনভার্টার কিনতে, আমি তো কিনে নিয়ে এসেছি। এখন কি করব? এখন আপনি বলেন এগুলো আমি কোথায় দিয়ে আসবো? এটা কারোর জন্য না, এটা আমি তোমাদের জন্যই কিনেছি। তোমার বোন এত কষ্ট করে পড়াশোনা করে, কারেন্ট থাকে না, আর তার জন্য তোমাকে আমরা এগুলো কিনে দিয়েছি। তোমাকে তো আমার ফ্যামিলির মেম্বারই ভাবি, আর ফ্যামিলি মেম্বারকে কি কখনো কষ্ট দিতে পারি বলো? আপনাদেরকে আমি কিভাবে ধন্যবাদ দেবো তা আমি নিজেই বুঝতে পারতেছি না। তুই তো আমার আপন মানুষ, যখন তোর বোন পাশ করবে তখন তুই আমাদেরকে মিষ্টি খাইয়ে দিবি। এত ভালো লোকগুলোর জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।